আচ্ছা, জোড়ায় কাজের সময় শেষ, আমরা আবার ঘুরে বসি। পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ মানে হলো পেয়ার ওয়ার্ক। এই তুমি উঠলা কেন? তুমি এখান থেকে কার কাছে বলে গেলা? কি কি সমস্যা তোমার? বসে কেন? এক জায়গায় ওরে বসাইছি, এখান থেকে উঠে গেলে তো আমার অনুমতি নিয়ে যেতে হবে। অনুমতি নিয়ে যেতে হবে না? ওর ইচ্ছা মতো তো ক্লাসে চলা যাবে না। ভালো করে বসো। আচ্ছা, পেয়ার ওয়ার্ক ছিল, যেখানে বলেছে ডিসকাস ইন পেয়ার, জোড়ায় আলোচনা করতে বলছিল এখানে। আচ্ছা, কেউ কি শেয়ার করতে পারো কি আলোচনা করছো জোড়ায়? হ্যাঁ বলো, কি আলোচনা করছো শুনি। না, কি বলছে এটা বলো, এত এত বেশি কথা না, কি বলছে, কি আলোচনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি জবাব দিছে? কি পেপার? ও মানে ওই ওই জোড়ায় আলোচনা করছে যে এটা যোগাযোগ করতে ব্যবহার করা হয়। আচ্ছা, আর 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 কেউ কোনো আলোচনা করছো তাসফিয়া? ও আচ্ছা, প্রশ্ন করাতে এই দল আলোচনায় আসছে হলো এটা মোবাইল ফোন ব্যবহার করে অন্যের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, তুমি যোগাযোগের জন্য ল্যাপটপ ব্যবহার করো? বাড়িতে ল্যাপটপ আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি বলি এবার আমি বলি, হ্যাঁ শোনো সবাই। এক সময় কবুতরের পায়ে চিঠি বেঁধে দিত, এক বাড়ি থেকে আরেক বাড়িতে চিঠি নিয়ে যাইত। হ্যাঁ, কবুতর এক বাড়ি আরেক বাড়ি চিনত, পালা কবুতর, পোষা কবুতর। হ্যাঁ, এখন এটা আর চলে না, এখন এটা বর্তমানে না, এটা বহুদিন আগের কথা। তারপরে আসলো চিঠি, তারপরে কি আসলো? লেটার। কি আসলো? লেটার। আমরা যখন ছোট ছিলাম তোমাদের মতো, তখন চিঠির প্রচলন ছিল, ফোন ছিল না তো। আমার তখন 2 ভাই বিদেশ থাকতো। আমরা তো মোট 6 ভাই, 2 ভাই বিদেশ থাকতো। ভাইকে চিঠি লিখতাম আমরা, যাইতে লাগতো 15 দিন। ভাই আবার কাজে ব্যস্ত, 2-3 দিন পরে চিঠি লিখতো, আবার 15 দিন পরে আসতো। তার মানে একটা খবর যদি জানতে চাইতাম তাহলে 1 মাস পরে খবরটা পেতাম। আচ্ছা আসিফ, তুমি ওটাতে খটখট করতেছো কেন? বইয়ের মধ্যে কলম দিয়ে আঘাত করতেছো কেন? খুবই খারাপ, খুবই খারাপ। বইয়ের মধ্যে কলম দিয়ে খারাপভাবে আঘাত করতেছে, এটা কি ঠিক? ঠিক। আচ্ছা, তাহলে এখন চিঠির প্রচলনটা কমে গেছে, কিন্তু চিঠির ব্যবহার এখনও আছে। আমাদেরকে অফিসিয়ালি অনেক চিঠিপত্র দিয়ে আমাদেরকে নানান কিছু জানায়। যেমন এই যে আমরা তোমাদের বন্ধ দেই, আমরা সেই চিঠি দেখে বন্ধ দিই। হ্যাঁ, চিঠিপত্রটা এখনও আছে, বাট ব্যবহারটা কমে গেছে। এখন আসলে চলে হলো ফোনের মাধ্যমেই সবচেয়ে বেশি কমিউনিকেশন করা হয়, মানে যোগাযোগ করা হয়। কি করা হয়? কমিউনিকেশন। এখন সবচেয়ে বেশি কমিউনিকেশন করা হয় কিসের মাধ্যমে? প্রত্যেক ফোন ছাড়া কোনো বাড়ি আছে? ফোন ছাড়া বাড়ি থাকলে আমরা উপবৃত্তির টাকা দেই সবাইকে, দেই না? সরকার সবাইকে উপবৃত্তির টাকা দেয় না? কি সবার বাড়িতে ফোন আছে? ফোনের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি না এখন সবচেয়ে বেশি? আর 2-1 জন হয়তো আছে এই এরকম খটখট করে কিছুক্ষণ পর পর। সোজা বসে তো হাত, কি সমস্যা? খোলা যায়, তুমি খটখট করবে, কলম ক্যাপ খুলে ব্যাগে ঢুকে রাখো। ক্লাসে তো ডিস্টার্ব করা যাবে না, খুলে যায়, এই জন্য তুমি খটখট করবে। একবার সতর্ক করার পর আরেকবার, এটা ওর বদ অভ্যাস হয়ে গেছে। ল্যাপটপ তো আর সবার নাই, ল্যাপটপের মাধ্যমেও এখানে মেল করা যায়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যায়, ইমো,
এটা ফোন থেকেও যেভাবে যোগাযোগ করা যায়, ল্যাপটপ থেকেও ইন্টারনেটের মাধ্যমে আমরা সেভাবে যোগাযোগ করতে পারি। ল্যাপটপে খালি সিম থাকে না, ফোনে সিম থাকে, নাম্বারে কল দেওয়া যায়। ল্যাপটপ থেকে আমরা হোয়াটসঅ্যাপ বলো, ইমো বলো, মেসেঞ্জার বলো, সব কিছুতেই যোগাযোগ করা যায়। তাহলে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে মোবাইল ফোন, এটা 3 স্টার দিলাম, আর এটা 2 স্টার দিলাম। ঠিক আছে, এটা দিয়ে আবার অনেক কিছু চিঠিপত্র কম্পোজ করে বের করি আমরা। একটু আগে আজকেও ক্লাস শুরুর আগে আমি একটা চিঠি লিখে তা প্রিন্ট করে তারপরে ক্লাসে আসছি। আজকেও ল্যাপটপ ইউজ করছি অফিস রুমে। ঠিক আছে, তাহলে আমরা এই কমিউনিকেটিংয়ে কারোর সাথে, সামওয়ানের সাথে কমিউনিকেটিংয়ে কি ব্যবহার করি? ফোন, মোবাইল ফোন। হ্যাঁ, কিন্তু মোবাইল ফোনেও কিন্তু আমরা লেখালেখি করি, টেক্সট দেই না? কি দেই কি না? টেক্সট মেসেজ, ওকে, মেসেজ লেখালেখি করি। তাহলে এবার আমরা এটা দেখি, মামুন রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড হাসিব। মামুন তার বন্ধু হাসিবকে চিঠি লিখছে, ডেসক্রাইবিং অ্যাবাউট হিজ গার্ডেন, তার বাগান বর্ণনা করে। এই যে দেখো, ও চিঠি লিখতেছে, দেখছো? রিড দ্য লেটার অন দ্য নেক্সট পেজ, পরের পৃষ্ঠায় চিঠিটা আমাদের পড়তে হবে। তাহলে এখন আমরা চিঠিটা পড়ব। কি পড়ব? চিঠি পড়ব। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ চিঠিটা। এই চিঠি তোমাদের পরীক্ষা আসে এবং লিখতে হয়, নম্বরও অনেক থাকে। ঠিক আছে, কিন্তু সবাই ভালো নম্বর পায় না, কয়েকজন মাত্র ভালো নম্বর পাইছে। তাহলে আমাদের চিঠিটা শিখতে হবে না? দরকার কি না? হ্যাঁ, এই চিঠির কোনো অ্যাড্রেস থাকে, কি থাকে? যেমন এখানে বলেছে 44 আফতাবনগর, বাড্ডা, ঢাকা, এবং তারিখ থাকে, যে তারিখে তুমি চিঠিটা লিখবা সেই তারিখে। তাহলে চিঠির কোনায় কি থাকে? চিঠির কোনায় কি থাকে? সংক্ষিপ্ত অ্যাড্রেস। কারণ এই যে অ্যাড্রেস বড় করে লিখে যদি ভরে দেই, তাহলে আর চিঠি লিখবো কোথায়? হ্যাঁ, অ্যাড্রেস থাকে কিন্তু সংক্ষিপ্ত অ্যাড্রেস। যেমন আমরা লিখতে পারি, এখানে কিন্তু নিজের ঠিকানা থাকবে, যার কাছে চিঠি লিখবো তার না, নিজে আমি লিখতেছি, আমার ঠিকানা থাকবে। তাহলে তোমরা কি কেউ বলতে পারো যে তুমি চিঠি লিখলে এখানে কি লিখবা? বারাইচর, মানিকগঞ্জ। থ্যাংক ইউ। তারপরে আমরা কি লিখবো? ডেট, তারিখ। কি লিখবো? এখানে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা নম্বর আছে। প্রত্যেকটা অংশের জন্য কি আছে? আলাদা আলাদা নম্বর আছে। কাজেই কোনো অংশ বাদ দিলে সে নম্বর কম পাবে। তারপরে ডেট গেল, অ্যাড্রেস গেল। স্যালুটেশন মানে হলো সম্বোধন, মানে আমরা বলি প্রিয় রায়হান, বা হ্যাঁ, ডিয়ার, এখানে শুরু করছে ডিয়ার হাসিব, প্রিয় হাসিব। ওকে, এই যে এটা দিয়ে শুরু করলাম, এটাকে, এই অংশটার নাম কি? স্যালুটেশন। কি? আর এটা হলো ফার্স্ট প্যারাগ্রাফ। এটা কি? ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে বলেছে ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে হলো একটি সূচনা থাকে, সূচনা। যেমন আই অ্যাম গ্ল্যাড টু হিয়ার ফ্রম ইউর আফটার সো মেনি ডেজ, অনেকদিন পরে তোমাকে পেয়ে বা তোমার চিঠি পেয়ে বা তোমাকে শুনে আমি খুব খুশি হলাম। ইউ ওয়ান্টেড টু নো হাউ আই অ্যাম স্পেন্ডিং মাই ফ্রি টাইম, তুমি জানতে চেয়েছো যে আমি অবসর সময় কীভাবে কাটাই। এটা শুরু করলো আর কি চিঠিটা। চিঠি কী বিষয়ের চিঠি এটা একটু এখানে বর্ণনা দিল। এটার নাম ফার্স্ট প্যারাগ্রাফ, মানে প্রথম প্যারাগ্রাফ। তাহলে বোঝাই যাচ্ছে এটা সেকেন্ড প্যারাগ্রাফও বলতে পারি, আবার আমরা এটাকে বডি বলতে পারি। এটা হলো বডি। আমাদের দেহে হাত আছে, পা আছে, মাথা আছে, কান আছে, আবার বডিও আছে। আমাদের বডির অংশটা সবচেয়ে বড়। এরকম চিঠিরও তাই, এই বডি অংশটা কি? সবচেয়ে বড়। এখানে চিঠির কি বিষয় বিস্তারিত এখানে বলা হয়। দেখো কি বলছে, নাওয়াডেজ, বর্তমানে, আই হ্যাভ বিন বিজি ইন মাই
ভেজিটেবল গার্ডেন, আমি আমার শাকসবজির বাগানে আমি খুব ব্যস্ত। আফটার স্কুলের পরে আই স্পেন্ড মাই ফ্রি টাইম ইন দি গার্ডেন, আমি বাগানে অবসর সময় কাটাই। আই শোড স্মল সিড ইন দ্য সয়েল, আমি মাটিতে ছোট বীজ বুনি। স্মল সিডস, স্মল মানে ছোট, হ্যাঁ। দে হ্যাভ বিকাম বিগ নাও, তারা এখন অনেক বড় হয়েছে। বিকাম বিগ নাও, তাহলে কি এই লাইনটা কি সামিয়া? দে হ্যাভ বিকাম বিগ নাও। তাহলে আমি এখন কি পড়তেছি? চিঠির কোন অংশটা পড়তেছি? বডি। এই যে বলতে পারছে না, বসো, মনোযোগের অভাব। ইট ইজ রিয়েলি এক্সাইটিং টু ওয়াচ দেয়ার গ্রোথ, এটা মানে তাদের বৃদ্ধি দেখাটা আসলে খুব চমৎকার, উত্তেজনাপূর্ণ। হ্যাঁ, ইউ উইল ফাইন্ড ভেরিয়াস ভেজিটেবল লাইক টমেটোস, বিনস, কিউকাম্বার্স এটসেট্রা। তুমি এইখানে টমেটো দেখতে পাবে, সিম দেখতে পাবা। কিউকাম্বার অর্থ কেউ জানে? শসা, ভেরি গুড, শসা দেখতে পাবা, ইত্যাদি। এটসেট্রা মানে ইত্যাদি। ইন মাই গার্ডেন, আমার বাগানে। ও সরি, এটা তো এটসেট্রা, এটা ফুল স্টপ না, এটা হলো সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, তো বলছে যে এখানে শেষ হবে, এই বাক্যটা শেষ হবে এখানে এসে। তাহলে আমি এই লাইনটা আবার পড়ি। ইউ উইল ফাইন্ড ভেরিয়াস ভেজিটেবলস লাইক টমেটোস, বিনস, কিউকাম্বার এটসেট্রা ইন মাই গার্ডেন, আমার বাগানে তুমি এই ইত্যাদি দেখতে পাবে। কি কি? টমেটোস, বিনস, কিউকাম্বার। আই ওয়াটার দ্য প্ল্যান্টস রেগুলারলি, আমি নিয়মিত পানি দেই। হ্যাঁ। সুন, তাড়াতাড়ি। উই উইল হ্যাভ রাইপ অ্যান্ড রেড টমেটোস রেডি টু পিক ফ্রম দ্য গার্ডেন, তাড়াতাড়ি। রাইপ মানে পাকা, রেড মানে লাল, লাল পাকা টমেটো খুব তাড়াতাড়ি আমরা বাগান থেকে তুলতে পারবো। তাহলে এটা বডি, বডিতে বাগানের কথা বন্ধু জানতে চেয়েছে, বিস্তারিত লেখা হলো। বিস্তারিত কি করা হলো? লেখা হলো। হ্যাঁ, এবার দেখো, এবার কি বলেছে? প্লিজ ভিজিট সামডে, উই ক্যান হ্যাভ দি ফ্রেশ ভেজিটেবল ফ্রম দ্য গার্ডেন, ব্যাক, রাইট ব্যাক সুন। আমাকে তাড়াতাড়ি লেখো। এটা হলো লাস্ট প্যারাগ্রাফ। কি লাস্ট প্যারাগ্রাফ? চিঠির এটা কি? এটা ফার্স্ট প্যারাগ্রাফ, এটা বডি, এটা লাস্ট প্যারাগ্রাফ। এই যে লাস্টে লিখলো ইউর ফ্রেন্ড, এটা ক্লোজিং বলে, মানে শেষ। এটার নাম কি? ক্লোজিং। কি নাম? লাস্টে আমরা লিখবো ইউর ফ্রেন্ড মামুন, তোমার নিজের নাম লিখবা, তোমার বন্ধু মামুন। ঠিক আছে? এখানে নিজের নামটা সিগনেচার, নেম অথবা সিগনেচার একই নামই, তোমাদের সিগনেচার তোমাদের নামই হবে। তাহলে শেষে কি থাকবে? তাহলে এটার নাম কি? নেম। নেম, লাস্টে কি থাকবে? নেম। এই যে বিভিন্ন অংশের যে নাম আছে, এগুলি আগে দেখো। এখন আমি জিজ্ঞেস করবো কোন অংশের কি নাম।